আপনারা জানেন এই সৌভাগ্যবান ব্যক্তি হুর ইবনে ইয়াজিদ রিয়াহি যখন ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার জমিনে ইয়াজিদিদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা কি জানো না যে আমি হুসাইন কে আছি? তোমরা তো জানো যে আমি হুসাইন নওয়াসায়ে রাসূল, যেই নবীর কালেমা তোমাদের জবানে তোমরা রটতেছো, যেই নবীর জামানা, যেই নবীর দুরূদ তোমরা নামাজের মধ্যে পড়তেছো এই কারবালার জমিনে, আমি তো সেই তোমাদের সেই নবীরই আমি নওয়াসা, আমি তো তারই বেটা, আমি তো তারই শাহজাদা, আমি তো সেই হুসাইন আমি তো তারই বেটা যেই মৌলায়ে কায়নাত শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশা খুম্মে গাদিরের পরে যেই আমার আব্বাজান মৌলায়ে কায়নাত পাককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঁচু করে ধরে উনি ঘোষণা দিয়েছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলীহুম মাওলা, আমি নবী যার মাওলা আছি আজ থেকে আলীও তাদের মাওলা হিসেবে কায়েম হয়ে গেল। আমি তো সেই মৌলায়ে কায়নাত শেরে খোদা মাওলা আলীর বেটা, আমি হুসাইন আজ কারবালার জমিনে, আমি তো সেই হুসাইন, আমি তো তারই বেটা, আমি তো তারই জানশীল, আমি তো তারই বেটা যেই খাতুনে জান্নাত পাকে আধার, যেই জগৎ জননী শানে আমার নবী, তোমাদেরও নবী যাকে তোমরা নবী বলে স্বীকার করতেছ, আমি তো সেই নবীর বেটি খাতুনে জান্নাত পাকে আতাহার, জিনাকে আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা তু বিদগাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের কলিজার টুকরা, ফাতেমা আমার দেহের মাংসপিণ্ড, আমি তো সেই ফাতেমারই বেটা। তোমরা কার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছ কারবালায়? তোমাদের মধ্যে কি একজন মুসলমান নেই? ইমাম পাক এইভাবে ওদেরকে ডেকেছিলেন যে তোমাদের মধ্যে কি একজন মুসলমান নেই? আসলে কি ছিল বলেন? তো একজন বের হয়ে এসেছিলেন। ইমাম পাক যখন উনি বলিষ্ঠ কণ্ঠে যখন এইভাবে এই ভাষণ দিচ্ছিলেন ওদেরকে উদ্দেশ্য করে, তখন হুর ইবনে ইয়াজিদ রিয়াহির ভিতরে একটা জোয়ার ওনার মধ্যে, হেদায়েতের একটা নূর ওনার মধ্যে, উনি তখন একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে উনি তখন হুট করে সেই ইয়াজিদের সেই দল সাইড থেকে উনি ইমাম পাকের দিকে চলে এসে ইমাম পাকের রেকাবে উনি পড়ে গেলেন। ইমাম পাকের পায়ে পড়লেন না, ইমাম পাকের পায়ের নিচে যে রেকাব থাকে, রেকাব সেই অর্থাৎ ওই ঘোড়ার উপর যেটার উপরে পাড়া দিয়ে ঘোড়াতে উঠতে ওটাকে রেকাব বলা হয়, যে রেকাবের উপরে পা রাখা হয়। তো হুর ইবনে ইয়াজিদ রিয়াহি সে এত লজ্জিত, এত অনুতপ্ত যে ইমাম পাকের কদম ধরারও সাহস পাচ্ছেন না, বলতেছেন মাওলা আপনি আমাকে মাফ করবেন যে আমি সর্বপ্রথম আপনার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছিলাম, আপনি আমাকে মাফ করেন এবং আপনার কদমে আমাকে কবুল করেন, আমি আপনার জন্য আমার জানকে কুরবানি করে দেব, আপনি আমাকে কবুল করেন। মাওলা পাক সাথে সাথে হুর ইবনে ইয়াজিদ রিয়াহিকে কবুল করে নিলেন এবং সেও যুদ্ধের ময়দানে তখন ইয়াজিদের বিরুদ্ধে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করে ওই ৭২ জনের মধ্যে নাম লেখায় নিলেন। এই একজন সৌভাগ্যবান ব্যক্তি উনি ফিরে এসেছিলেন।